এই রাজু, তুই তুই এখন আমার গণিত সাবজেক্টে চ্যাপ্টার 9 নাম্বারটা একটু খুলতো। স্যার, চ্যাপ্টার 9 তো আমি পড়বো ভালো কথা, কিন্তু আমি তো বই আনতে ভুলে গিয়েছি স্যার। কি তুই সব সময় বই আনতে ভুলে যাস? তুই তো অন্য অন্য সাবজেক্টে তো তুই এগুলো করিস না। আমার কাছে দাঁড়া, বুঝছি, কালকে থেকে তোরে তাহলে মারতে হবে, বুঝছি। তোর উপর গায়ে হাত না চালালে তুই ওই যে মায়ের কম্প না, বুঝছি। কি হয়েছে? এত চেঁচামেচি কেন? না, চেঁচামেচি করবো না তো আপনার ছেলে যদি ভালো ব্যবহার করবো নাকি? আপনার ছেলে আমার সাবজেক্টের খাতা বই আনতেই ভুলে গিয়েছে। আমি এখন ওকে একটা অঙ্ক জিজ্ঞেস করলেও তো পারবে না। আচ্ছা, তাহলে ওকে একটা অঙ্ক বলে দেখুন তো। আসলে ও আছে না, কোনো পড়ালেখা করে না, শুধু ফোন টিপে। একটা বজ্জাত ছেলে, একটা বজ্জাত। এ রাজু, বলতো 2+2 = কত হয়? স্যার, উত্তর 5 হবে। দেখেছেন তো আপনার এখন নিজ চোখে আপনার ছেলে কিরকম 2+2 বলে 5 হয়। ও, বুঝেছি। ওকে ঝাড়ু বাড়ি না দিলে কিচ্ছু হবে না, ও শুধু ফোন টিপে। একদম পচা ছেলে। এই, তুই পড়াশোনা করিস না কেন? হ্যাঁ, শুধু ফোন টিপোস। আম্মু, আমি তো কিছুই জানি না। আমি তো ফোনও টিভি না, শুধু দুপুরবেলা একটু ফ্রি ফায়ার খেলেছিলাম একটু। হ্যাঁ, তুই তো কিছুই করিস না। হ্যাঁ, তুই তো কত ভালো ছেলে। হ্যাঁ, আমি জানি। যা, আমি এখনই তোর বাবাকে SMS পাঠাচ্ছি। এই যে দেখো, বিল্টু কোনো পড়াশোনা করে না, ও শুধু ফোন টিপে। তোর জন্য এবার বেড রেডি করতে হবে, আমি যাচ্ছি। একদম পড়াশোনা করিস না, তোর যা ইচ্ছা কর। দেখেছিস তোর আম্মু, তুই অঙ্ক পারিসনি বলে তোর বাবার কাছে বিচার দিয়েছে। এবার তোর কি অবস্থা হবে? এই জন্য তাড়াতাড়ি একটু পড়াশোনা কর ভালো করে। আচ্ছা, এখন আমি আসি। কালকে কিন্তু আমার বইও আনবি এবং ভালো করে পড়াশোনাও করে আসবি। আম্মু, আব্বু আর স্যারকে দেখিয়ে দিতে হবে এই পরীক্ষাতে আমি A+ করেই ছাড়বো।